মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, সাধনা করেছি। সুদূর সেই নেত্রকোনায় প্রায় আপনার নেত্রকোনা পাহাড়ি সীমান্ত অঞ্চলের মধ্যে আমি গিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছি। এখন হুজুরও আসতে সকালে বাইর হয়েছে, রাস্তায় দুর্ঘটনা হয়েছে, এতে আমাদের কি কোনো দোষ আছে? আমরা প্রায় অনেক সময় ভেবেছি, প্রথমে আমরা জানছি যে মাহফিলটা হবিগঞ্জ, পরে শুনতে পারি মাহফিলটা মৌলভীবাজার শ্রীমঙ্গল। সাড়ে নয়টার পরে ওনার সাথে কথা হয়েছে, বাকি শ্রীমঙ্গল থেকে আসতে তো আমারও দেরি হয়েছে। আমরা অত্যন্ত চেষ্টা করছি, বাকি ওনাকে শুনেন আমার ভাইরা, শুনেন আপনারা, শুধু এই প্রোগ্রাম না, গত বছরও আমরা অনেক বড় আলেমের এলাকায় প্রোগ্রাম করেছি, কিন্তু এটা একটা দুর্ঘটনা। উনি আপনাদের সবাইকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সালাম দিবে বলছে। আপনারা বসেন, যদি শুনেন, রাগ করলে চলবে না। আমাদের চেষ্টা, আমাদের সাধনা অনেক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় ব্রিজ ভেঙে দেওয়ার কারণে উনি আসতে পারেন নাই, এমনকি সাথে সাথে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। উনি বলছে যে আপনি একটি গাড়ি নিয়ে চলে যান, আমি আপনার পিছনে আসতেছি। শ্রীমঙ্গলে আসলাম, মাগরিব ওনার সাথে আমার কথা হয়েছে, কিন্তু উনি কিশোরগঞ্জ থেকে আসার, নেত্রকোনা থেকে আসতে গেলে কঠিয়াদি বাজার হয়ে কিশোরগঞ্জ হয়ে ভৈরব হয়ে আসতে হয়। আর আমি যেহেতু গাজীপুর থাকি, গাজীপুর থেকে নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব আমার আসতে হয়। তো উনি কঠিয়াদি বাজার আসার পরে, মাগরিবের পরে আমার সাথে কথা হয়েছে যে কঠিয়াদি বাজারের কিশোরগঞ্জের পাশাপাশি আমি অপেক্ষায় আছি। প্রায় আধা ঘন্টা পরে উনি আমাকে ভিডিও কল দিলেন। ভিডিও কলের মাধ্যমে উনি দেখাচ্ছেন যে সামনে একটি ব্রিজ ভেঙে গেছে, রাস্তায় অনেক যানজট, গাড়িগুলো সব আটকে গেছে। সাড়ে নয়টার পরে ওনার সাথে কথা হয়েছে, বাকি শ্রীমঙ্গল থেকে আসতে তো আমারও দেরি হয়েছে। আমরা অত্যন্ত চেষ্টা করছি, বাকি ওনাকে শুনেন আমার ভাইরা, শুনেন আপনারা, শুধু এই প্রোগ্রাম না, গত বছরও আমরা অনেক বড় আলেমের এলাকায় প্রোগ্রাম করেছি, কিন্তু এটা একটা দুর্ঘটনা। উনি আপনাদের সবাইকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সালাম দিবে বলছে। আপনারা বসেন, যদি শুনেন, রাগ করলে চলবে না। আমাদের চেষ্টা, আমাদের সাধনা অনেক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় ব্রিজ ভেঙে দেওয়ার কারণে উনি আসতে পারেন নাই, এমনকি সাথে সাথে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। এখন আপনারা যারা দূর থেকে আসছেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ করে বলছি, আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের কাছে আমরা সকলে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি একটু সময় দেন, ভিডিও করে হুজুর আপনাদের মাঝে 2-4 মিনিট কথা বলবেন, এটাও আমাদের সম্ভব কথা হয়েছে। কিন্তু আপনারা যদি এরকম বিরক্ত হয়ে চলে যান, এটা তো মাহফিলের সৌন্দর্য হলো না। আপনারা আসছেন ওয়াজ মাহফিলে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না যে অমুক নেতা আসলো না চলে গেলাম। এটা মাহফিল, আল্লাহর সন্তুষ্টের জন্য আসছেন তো আপনারা সবাই। কে আল্লাহর সন্তুষ্টের জন্য আসছেন হাত তুলে দেখান, আর যে মানুষের সন্তুষ্টের জন্য আসছেন তারা চলে যান। আমরা কি মানুষকে সন্তুষ্ট করতে চাই না আল্লাহকে চাই? আল্লাহর জন্য যদি এসে থাকেন তাহলে বসেন, হুজুর আপনাদের মাঝে 2 মিনিট কথা বলবেন ভিডিও করে। আর মানুষের সন্তুষ্টের জন্য যারা আসছেন, মানুষকে খুশি করার জন্য যারা আসছেন, তারা চলে যাবেন। কারণ এই মাহফিল আখিরাতের মাহফিল, এই মাহফিল হচ্ছে দুনিয়া এবং আখিরাতের পুঁজি। ঠিক কিনা আমার হয় না? এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই মাহফিলে এসেছি।
দুর্ঘটনা হইতে পারে। আজকে আমি ভালো আছি, 2 মিনিট পরে আমি স্ট্রোক করে হাসপাতালে থাকতে পারি, তার কোন সন্দেহ আছে? এখন আমি এখান থেকে শ্রীমঙ্গলে রওনা দেব। আমি শিববাড়ি যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে আমাকে ঢাকা বেঙ্গা হসপিটালের মধ্যে শুয়ে থাকতে হবে, তার কোনো গ্যারান্টি দেওয়া যাবে? এই জন্য এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, সাধনা করেছি। সুদূর সেই নেত্রকোনায় প্রায় আপনার নেত্রকোনা পাহাড়ি সীমান্ত অঞ্চলের মধ্যে আমি গিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছি। এখন হুজুরও আসতে সকালে বাইর হয়েছে, রাস্তায় দুর্ঘটনা হয়েছে, এতে আমাদের কি কোনো দোষ আছে? আমাদের কোনো দোষ আছে? আমরা হুজুরকে এমনকি আমরা প্রথম দিন হুজুরের সাথে দেখা করে আমরা মোটা অঙ্কের একটা হাতিয়াও হুজুরকে দিয়ে আসছি। এই হুজুর আমার সাথে গিয়েছিল। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, হুজুরের আলোচনা 10 মিনিট শুনেন, হুজুরও বলবেন। এখন ভাইরা আপনারা 10 মিনিট ধৈর্য ধরে বসুন, হুজুর কিছু আলোচনা করবেন, দোয়া করে দোয়া নিয়ে আপনারা বাড়ি চলে যাবেন। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের কোনো পক্ষে সম্ভব না, ঠিক কিনা? এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আনোয়ার শাহ সাহেব। হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।